আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি এসেছি তোমাদের মডেল 7-এর 8 নম্বর কোশ্চেন নিয়ে। একটি গাছ এবি ধরে ও বিন্দুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে ভূমিকে ডি বিন্দুতে স্পর্শ করে। ক নম্বরে বলছো দেখাও যে ডিও ডিভাইডেড বিও মাইনাস বিডি ডিভাইডেড বিও তার উপর হোল স্কোয়ার ইকুয়াল 1 - cos থিটা ডিভাইডেড 1 + cos থিটা। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা এই অঙ্কটি করার চেষ্টা করবো। এখানে দেখো, তাহলে আমরা দেবো এখানে ক নাম্বার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু এবি গাছ বলছে, তাহলে দেখো আমরা এখানে গাছটা নিব এবি। এই যে মনে করো, এই যে এ আর বি, এটা হচ্ছে এ আর বি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধরবো কি এটা হচ্ছে এ আর কি বি। আমাদের যেহেতু বলছে এ বি এর কথা বলছে না, তাহলে আমরা এখানে দেবো এ, এখানে দেবো কি বি। এ বি একটা কি গাছ। এই যে ও বিন্দুতে মনে করো, এই যে এই বিন্দুতে ভাঙছে, ভাঙিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় নাই, বিচ্ছিন্ন না হয়ে আটকে আছে। আবার এখানে থিটা কোণ উৎপন্ন করছে, আর এখানে হচ্ছে এটা ডি বিন্দুতে, তার মানে ডি বিন্দুর কথা বলছে না, এটা হচ্ছে ডি বিন্দু। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যেহেতু বলছে এগুলোর মান বের করতে, তাহলে আমরা এখন এখানে যা করব দেখো, এখানে আমরা দেব এই ত্রিভুজ ও বি ডি এ। এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, কোন ডি ইকুয়াল কি, কোন ডি ইকুয়াল থিটা। এই থিটা এর জন্য আমরা এই মানটা বের করব, এর মানটা বের করব। তাহলে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেখাইতে বলছে, তার মানে লেফট সাইড সমান ছিল দেখো ডি ও ডিভাইডেড হচ্ছে বি ও মাইনাস বিডি ডিভাইডেড বি ও, তার উপর হোল স্কোয়ার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই দেখো তো, এই যে বি ডিও, এই যে থিটা যদি এইটা হয়, তাহলে বলছে ডিও। ডিও বলতে এই যে এই বাহুটা, এই বাহুটার নাম কি শিক্ষার্থী বন্ধুরা? এই বাহুটার নাম হচ্ছে কিন্তু অতিভুজ। কি এটা? অতিভুজ। তোরা এইভাবে দিও না, পরীক্ষাতে এইভাবে দেওয়ার দরকার নেই। আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এখানে বাহুগুলোর নাম দিয়ে দেবো। এখানে থিটা যদি এইটা হয়, তাহলে এটা হচ্ছে কি ভূমি অথবা সন্নিহিত বাহু। এটা কি বলবে? ভূমি অথবা সন্নিহিত বাহু। আবার এটা হচ্ছে এই যে বিও হচ্ছে এই থিটা কোণের জন্য, এটা হচ্ছে কি লম্ব অথবা এটা কি বলে বিপরীত বাহু। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই লেখাগুলো লিখে দিলাম, কিন্তু তোমরা পরীক্ষায় এইভাবে লিখে দিও না, তার পরীক্ষায় লিখবে না। এখন দেখো তাহলে ডিও হচ্ছে কি অতিভুজ, বিও বিও কোথায় দেখো, বিও লম্ব। তাহলে দেখো এই যে ডিও ডিভাইডেড কি বিও, তার মানে এটা হচ্ছে অতিভুজ ভাগ লম্ব, এটা হচ্ছে অতিভুজ ভাগ লম্ব, অতিভুজ ভাগ লম্ব। এই সংক্রান্তকে আমরা কি দিতে পারি শিক্ষার্থী বন্ধুরা? কোসেক থিটা দিতে পারি। কি কোসেক? কোসেক থিটা মাইনাস। আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে বিডি, দেখো এই যে বিডি বলতে কি ভূমি, আর বিও হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। ভূমি ভাগ অতিভুজকে আমরা কি লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা? দেখো সরি, এখানে দেখো বিও বলতে কোনটা, আচ্ছা সরি বিডি, বিডি বলতে দেখো এখানে আছে কি এটা, ও বিন্দু, তাই না? হুম, তাহলে বিডি, বলতে হচ্ছে ভূমি, আর বিও বলতে এখানে লম্ব। ভূমি আর লম্বের জন্য আমরা এখানে লিখতে পারি কি কট থিটা। শিক্ষার্থী বন্ধুরা, তার উপর হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দেবো। এখানে দেখো কোসেক থিটার জন্য আমরা 1 ভাগ কি লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা? কোসেকের জন্য 1 ভাগ কি লেখা যায়? সাইন থিটা। মাইনাসের মাইনাস দেবো, তারপর হচ্ছে কট থিটা, থিটাটা কস থিটা ভাগ সাইন থিটা লেখা যায় শিক্ষার্থী বন্ধুরা। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের এই যে স্কোয়ার আছে, স্কোয়ার দেবো। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা লসাগু করবো। দেখো দুইটারে সাইন থিটা আছে, তাহলে আমরা এখানে সাইন থিটা দেবো। লসাগু হর একই হলে, লসাগু হর যদি একই হয়, তাহলে কী করবো? বা লবে 1 আছে 1 দেবো, মাইনাস কোস আছে কস থিটা দেবো, তার উপর হোল স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো যেহেতু কিন্তু 1 - cos থিটা, তাহলে আমরা এটা ভাঙে দেবো, স্কোয়ারটা ভাঙে দেবো। 1 - cos থিটা, তার উপর হোল স্কোয়ার। আবার এই যে সাইন আছে, সাইনের উপর স্কোয়ার দিয়ে থিটা দেবো। এখন তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, পিটিও দেবো। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো ওখানে এই যে 1 - cos থিটা আছে, 1 - cos থিটা দিয়ে তারপর হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দেবো। আবার এখানে সাইন স্কোয়ার ছিল, সাইন স্কোয়ারের জন্য আমরা লিখতে পারি 1 - cos স্কোয়ার থিটা। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে 1 - cos স্কোয়ার থিটা, তাহলে এখানে যদি আমরা 1-এর উপর স্কোয়ার দিই, তাহলে কি এটা যদি এ ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এখানে আমরা লিখতে পারি 1 + cos থিটা ইন্টু 1 - cos থিটা। আবার এখানে দেখো স্কোয়ার আছে, তাহলে আমরা এখানে 1 - cos থিটা ইন্টু 1 - cos থিটা এইভাবে দিতে পারি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, মাইনাসের একটা বাদ, তাহলে এখানে থাকতেছে 1 - cos থিটা, আর উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে 1 প্লাস, সরি এখানে থাকতেছে 1 + cos থিটা। এখন দেবো লেফট সাইড ইকুয়াল রাইট সাইড শুড, HOWED।
এটি হচ্ছে দেখানো হলো শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা খ নাম্বার করবো। ক্ষয়ের জন্য দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এরকম একটা চিত্র আঁকবো। এর আগে যেভাবে আঁকছি ওইভাবে আমরা আঁকবো। আঁকিয়ে জাস্ট আমরা এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ও ছিল, ও দিব, এখানে ছিল এ, এখানে ছিল বি, আর এখানে ছিল কি ডি। এই থিটার জায়গায় এখন 30 ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আর একটা মান বলছিল এই বিডি এর মান হচ্ছে 10√3। আমাদের সম্পূর্ণ কাছের দৈর্ঘ্য যেটুকু বের করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই অংশটুকু ভাঙছে আর এই অংশটুকু ভাঙা অংশটুকুই কিন্তু এই যে এখানে আসি লাগছে, তাই না? তার মানে এও সমান সমান কি আমরা দেবো এখানে, এও সমান সমান ডিও, মানে এই দুটো হচ্ছে কি সমান। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে মান বের করবো। দেখো এই বিও এর মানটা বের করবো, আর হচ্ছে ওডি এর মান, বিও আর ওডি এর মান আমরা দেখো এখানে দেবো শিক্ষার্থী বন্ধুরা। আমরা দেখো এই সম্পূর্ণটার মান বের করবো, তাই না? এখন আমরা এখানে দেবো ত্রিভুজ ও বি ডি এ। দেখো তো কোন ডি ইকুয়াল 30 ডিগ্রি দেবো, আবার বিডি এর মান হচ্ছে কত 10√3, এটা দেবো, তাই না? এটা আমরা বের করবো। আর সম্পূর্ণ কাছের দৈর্ঘ্য হচ্ছে বিও আর এও, এওর জায়গায় আমরা ওডিটা বের করবো, কারণ এটা হচ্ছে এই ভাঙা অংশটুকু। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখন যেহেতু এটা কি এই থিটার জন্য এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। ভূমি আর লম্ব সংক্রান্ত আমরা এখানে ট্যান বসাতে পারি, আর থিটা হিসেবে এখানে 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি ট্যান থিটার সঙ্গে আমরা এখানে জানি লম্ব ভাগ ভূমি, লম্ব হচ্ছে বিও আর ভূমি হচ্ছে বিডি, বা ট্যান 30 ডিগ্রির মান কত শিক্ষার্থী বন্ধুরা? আমরা দিতে পারি 1/√3। আর বিও বলতে আমরা বিওটা বের করবো, আর বিডি এর মান কত দেখো 10√3। এটার সাথে এটা গুণ করবো শিক্ষার্থী বন্ধুরা, আবার এদিক দিয়ে এটি গুণ করবো, তাহলে দেখো তো এখানে বিও√3 বিও হবে, তাই না? আর এখানে 10√3, বা এখন এখানে দেখো বিও ইকুয়াল, দেখো এখানে 10√3 ডিভাইডেড হচ্ছে যে এখানে ইন্টু অবস্থায় আছে, তাহলে √3টা ওই দিক গেলে কী হবে ভাগ, তাহলে এখানে আসলো কি বিও এর মান 10 মিটার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, পিটিও দেবো, আমরা একটা পাইলাম, বিও পাইলাম। এখন আমাদের ওডিটা বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা। ওডিটা বের করতে গেলে দেখো এখানে কি আছে, ভূমি আছে, আমরা বের করবো কি শিক্ষার্থী বন্ধুরা অতিভুজ। তাহলে ভূমি আর অতিভুজ সংক্রান্ত, ভূমি অতিভুজ কি আমাদের ভূমি শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো আমরা এখানে দেবো, দেখো কস, আবার দেবো, আবার দেওয়ার পরে আবার কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি সমান সমান আমরা দেখো শিক্ষার্থী বন্ধুরা, কস থিটা সমান আমরা কি জানি ভূমিটা কি ছিল 10√3 ছিল। আর অতিভুজ কি ছিল শিক্ষার্থী বন্ধুরা? অতিভুজের যে বাহুটা ছিল কি ওডি বা ডিও যাই বলো নাকি। এখন কস 30, এটা মান কত শিক্ষার্থী বন্ধুরা? সাইন 60 হতো, 60 মান আছে √3/2, তাহলে কস 30 হচ্ছে এটা 10√3 আর ওডি আর ওডি। এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, তার মানে √3 ও ডি ইকুয়াল এখানে দেখো 10√3 × 2 শিক্ষার্থী বন্ধুরা। তারপরে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এখানে হচ্ছে ওডি সমান সমান, এখানে দেখো 20 √3, আর এখানে হচ্ছে ভাগ হচ্ছে কত √3 বাদ, তাহলে এখানে থাকতে হচ্ছে কত 20। অতএব ওডি সমান সমান হচ্ছে কত শিক্ষার্থী বন্ধুরা 20। এখন অতএব সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য আমাদের সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য 20+10 তো মিটার শিক্ষার্থী বন্ধুরা। এটা হচ্ছে 30 মিটার। নির্ণীয় সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য 30 মিটার, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ভিডিওটিতে একটি লাইক করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি হচ্ছে নবম শ্রেণীর স্পেশাল মডেল টেস্ট বইয়ের 275 পেজের 9 নম্বর অঙ্ক। এটি একটি ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা এই অঙ্কটি করার চেষ্টা করবা পরীক্ষার আগে। দেখো অঙ্কটি হচ্ছে, ভূমিতে খাড়াভাবে দণ্ডায়মান কোনো গাছের শীর্ষ বিন্দুতে ওই বিন্দু থেকে 68√3 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি। কয়ে বলছে গাছটির উচ্চতা নির্ণয় করো। খ বলছে যদি গাছটির উচ্চতা উল্লেখিত দূরত্বের অর্ধেক হতো এবং গাছটি ধরে ভূমি থেকে x মিটার উঁচুতে ভেঙে গিয়ে দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ করে, তাহলে মাটি স্পর্শ করে, তাহলে x এর মান কত? শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে আমরা এখন ক নম্বর অঙ্কটি করার চেষ্টা করবো। আমাদের গাছটির উচ্চতা নির্ণয় করতে বলছি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা গাছটি আমাদের তথ্য মতে আমরা চিত্রটি অঙ্কন করব।
দেখো শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের বলে অবনতি কোণের কথা বলে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবসময় মনে রাখবা, যদি তোমাদের অবনতি কোণের কথা বলে, কি বলে, অবনতি কোণের কথা বলে, তাহলে সমকোণী ত্রিভুজ একটা আঁকি, এই যে এইদিকে এক্সট্রা একটা করে দেবা। এক্সট্রা একটা কি তোমরা এর সমান্তরাল করে একটা রেখা দিয়ে দিবা। এখন দেখো এখানে আছে এই যে অবনতি কোণের মান কত বলছিল কোশ্চেনে, 60 ডিগ্রি, 60 ডিগ্রি দিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই কোণ আর এই কোণ হচ্ছে সমান, এটা বলে একান্তর কোণ। তাহলে এখানে হবে 60 ডিগ্রি, এটা হচ্ছে পরস্পর সমান। কেন? একান্তর কোণ পরস্পর সমান আমরা জানি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আমরা এ দিই, এখানে দিই বি, আবার এখানে দিই সি, এখানে দিলাম আমরা ডি। এই বিসি সমান্তরাল এডি এবং এসিটা তাদের ছেদক হওয়ায় এটা হচ্ছে একান্তর কোণ, যা একান্তর কোণ পরস্পর সমান। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আবার এই যে এখানে বলছে কি, দেখো গাছের শীর্ষবিন্দু ওই বিন্দু থেকে 68√3 মিটার, তার মানে এই যে অতিভুজের মান হচ্ছে 68√3। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, তো গাছটার উচ্চতা বের করতে বলছে, আমাদের উচ্চতা হচ্ছে এখানে কি এবি, এই এবি এর মানটা আমরা বের করবো শিক্ষার্থী বন্ধুরা। আমরা দেবো এখানে কোণ ডিএসি সমান কোণ এসিবি ইকুয়াল 60 ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো ধরি, আমরা দেবো ধরি গাছের কথা বলতে না শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে ওখানে দেবো গাছটির উচ্চতা, ধরি গাছটির উচ্চতা সমান সমান এবি মিটার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, ত্রিভুজ এ বি সি এ, এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে মান যা আছে আমরা তাই দেবো শিক্ষার্থী বন্ধুরা। দেখো এসি, এসি সমান সমান কত, 68√3 মিটার। আবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, কোণ সি ইকুয়াল কি দেওয়া আছে, 60 ডিগ্রি, 60 ডিগ্রি দেবো। আমরা বের করবো এবি এর মান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, যেহেতু আমরা এবি এর মানটা বের করবো, থিটা এটা হলো, এই বাহুটার নাম হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি অতিভুজ। লম্ব অতিভুজ সংক্রান্ত আমরা এখানে কি সাইন, সাইনের অ্যাপ্লাই করবো। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে সাইন কোণ 60 ডিগ্রি সমান সমান সাইন কোণ, এখানে দেখো কোণ থিটা বলতে এখানে থিটার মান হচ্ছে কত, 60 ডিগ্রি, 60 ডিগ্রি দিলাম। সাইন থিটার সমান আমরা কি জানি শিক্ষার্থী বন্ধুরা, সাইন থিটার সমান আমরা জানি লম্ব ভাগ লম্ব বলতে এখানে নেবি, অতিভুজ বলতে এখানে 68√3। সাইন 60-র মান হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা √3/2। এবি এর রাখবো, এখানে দেখো 68√3 এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটার সাথে এটা গুণ করবো, দেখো এটা আড়াআড়ি গুণ, এদিক দিয়ে আড়াআড়ি গুণ, তার মানে টোয়াইস এ বি ইকুয়াল এখানে 68√3 গুণন √3 বা এবি, এ বি সমান সমান দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে দেখো 68 × 3/2 সমান চিহ্ন। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্যালকুলেটারে এটা হিসেব করে নেবা। দেখো এই যে 2 দ্বারা যদি এটা আমরা কি করি শিক্ষার্থী বন্ধুরা ভাগ করি, তাহলে 68-র অর্ধেক কত, 34, তাহলে 34 × 3 দিয়ে দিলেই আমাদের কিন্তু হচ্ছে অ্যান্সার, 34 × 3 102 শিক্ষার্থী বন্ধুরা, তার মানে এখানে হচ্ছে 102 মিটার। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দিয়ে দেবো নিউ গাছটির উচ্চতা 102 মিটার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা খ নাম্বার করবো। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা খ নাম্বার অঙ্কটি করব। দেখো খ নাম্বার আমরা সেম ভাবে আঁকবো, শুধু জাস্ট এখানে আমাদের বলছিল কি সম্পূর্ণ কাজটার অর্ধেকের কথা বলছো, তাই না শিক্ষার্থী বন্ধুরা। এই যে আমরা দেখো চিত্রটা আমরা এঁকেই নেব, এই যে চিত্রটা আমরা এঁকে নিলাম। আর শিক্ষার্থী বন্ধুরা এনে বলছে কি ঝড়ে ভাঙার কথা বলছে, কিন্তু বিচ্ছিন্ন হয়নি, তাই না। তাহলে এই যে এখানে এইভাবে আমরা এইভাবে দিয়ে চিত্রটা এঁকে নেব। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, গাছটি ছিল এবি, এবি দিলাম এখানে, আবার এখানে একটা তোমরা যে কোনো বিন্দু দিতে পারো, এখানে তোমরা সি দাও, আর এখানে তোমরা ও দাও, যে কোনো একটা বিন্দু এখানে দিয়ে দিতে পারো তোমরা শিক্ষার্থী বন্ধুরা। এখন দেখো এখানে আমরা যা করবো শিক্ষার্থী বন্ধুরা, সম্পূর্ণ এই যে সম্পূর্ণ এ আর বি, এটা হচ্ছে 34√3 হবে। কেন বলতো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু অর্ধেক বলছে 68 এর অর্ধেক, তাহলে কি গাছটির উচ্চতা এখন কি আমরা এখানে দিতে পারি, গাছটির উচ্চতা এ বি সমান সমান 68√3/2, তার মানে এখানে হচ্ছে কত, এই 34√3 শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে এই মানটা, এটা এই। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আবার থিটার কথা বলতে কি, এই যে এখানে থিটা, এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন আবার বলছে কি ভূমি হতে x মিটার উচ্চতায় ভাঙছে, তার মানে এখান থেকে এটা দূরত্ব হচ্ছে x মিটার। তাহলে সম্পূর্ণটা দেখো শিক্ষার্থী বন্ধুরা, সম্পূর্ণ যদি আমাদের এখানে এই সম্পূর্ণটা হচ্ছে 34√3, তাই না। তাহলে এখানে যদি আমরা এই সম্পূর্ণটাকে এইচ ধরি, সম্পূর্ণটাকে আমরা কি ধরতে পারবো শিক্ষার্থী বন্ধুরা, এইচ ধরতে পারবো।
তাহলে এই যদি ওটা হয় তাহলে দেখো তো এখানে এইটুক অংশ এইটুকের সমান, তাই না? আর এইটুক যদি এক্স হয় তাহলে এটা হচ্ছে কি 34√3, আমরা এখানে দিতে পারবো 34√3 মাইনাস এক্স। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমাদের এক্স এর মান বের করতে বলছো, তাহলে আমরা অনায়াসে এই থিটা যদি এটা হয়, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, ভূমি অতিভুজ সংক্রান্ত কি ফেলা দিতে পারি আমরা শিক্ষার্থী বন্ধুরা? ভূমি অতিভুজ কস কস থিটা অ্যাপ্লাই করে আমরা এখানে অঙ্কটি করতে পারবো শিক্ষার্থী বন্ধুরা। এখন দেবো আমরা, দেখো ত্রিভুজ ও সি বি এ, কোণ সি কোণ ও ইকুয়াল 60 ডিগ্রি, ও বি ইকুয়াল এক্স মিটার, আবার ও সি ইকুয়াল 34√3 মাইনাস এক্স মিটার। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেহেতু ওইটা বের করবো এক্স এর মান, তাহলে এখানে কস থিটা বলতে, সরি কস থিটা বলতে কস 60 ডিগ্রি, কস থিটা তার মানে 60 ডিগ্রিটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা। কস থিটা সমান আমরা কি জানি? ভূমি, ভূমি বলতে এক্স, অতিভুজ হচ্ছে কি 34√3 মাইনাস এক্স। এই কস থিটা কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মান কত শিক্ষার্থী বন্ধুরা? হাফ। সাইন 30 কত? হাফ। তাহলে কস 60 কত হবে? হাফ। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এক্স এর এক্স রাখবো 34√3 মাইনাস এক্স, এটার সাথে এটা গুণন, এটার সাথে এটা গুণন, বা টোয়াইস এক্স ইকুয়াল, এটার সাথে গুণ করলে এখানে দেখো 34√3 মাইনাস এক্স, বা টোয়াইস এক্স মাইনাসের এক্সটা এদিকে করলে কি প্লাসের এক্স হবে। আবার এখানে দেখো 34√3, বা এখানে দেখো 3x ইকুয়াল 34√3, বা এক্স ইকুয়াল 34√3 ডিভাইডেড হচ্ছে 3। শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের এখানে একটা জিনিস সবসময় মনে রাখবা, এখানে হচ্ছে 3, এখানে √3, তাই না? এই যে এই 3, দুইটা √3 এর গুণফল কিন্তু একটা 3 হয়, তার মানে এখানে দেখো তোমরা একটা কাজ করবে শিক্ষার্থী বন্ধুরা, একবার যদি 34√3 ডিভাইডেড 3 দাও তাও হবে, অথবা তোমরা একটা কাজ করতে পারো, দেখো এখানে √3 আছে, এখানে দুইটা √3, তার মানে একটা √3 গেল, 34 ডিভাইডেড √3ও যদি দাও তাও তোমাদের আনসার আসবে। তোমাদের যেটা ভালো লাগে শিক্ষার্থী বন্ধুরা সেটাই করবা। তাহলে দেখো আমরা এখানে দিলাম 34 ভাগ √3, 19.62 থেকে 63 দেবো এত মিটার। শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো এটি হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে দিয়ে দেবো নির্ণয় এক্স এর মান, এক্স এর মান 0.63 মিটার প্রায়। আশা করি তোমরা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা। দেখো এই কোশ্চেনটি তোমাদের আবার বলতে পারে কি জানো, যে এই যে এক্স এর মান বলতে দেখো যে মানে ভাঙা দাঁড়ে থাকা অংশটুকুর মান, তাহলে তোমার কোশ্চেনে বলতে পারে দণ্ডায়মান অংশের মান, বলতে পারে দণ্ডায়মান অংশের মান কত, সেই ক্ষেত্রে তোমাকে এখানে এক্স বলতে কোনো তুমি ধরে মানটা বের করতে পারবে। দণ্ডায়মান মানে দাঁড়ে থাকা অংশ, এইটা এই অংশটুকু। শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিওতে একটু লাইক করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।